আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রস্তুতি 2024-এর অংশ হিসেবে আমাদের নিত্যদিনের আয়োজন মডেল টেস্টে অংশগ্রহণ করছেন, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্টটি। শুরুতেই জানিয়ে রাখি, খাদ্য অধিদপ্তর প্রস্তুতিকে সামনে রেখে আমাদের একটি স্পেশাল পিডিএফ সাজেশন তৈরি করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া নিয়ম অনুযায়ী আপনি খুব সহজেই সেটি সংগ্রহ করতে পারবেন। শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত মডেল টেস্ট। বিখ্যাত বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। ৩২ সিংহাসন কার রচনা? ৩২ সিংহাসন রচনা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? সঠিক উত্তরটি হবে তারিক মাসুদ। সমাসে সমাহার ব্যাসবাক্যে থাকলে তাকে কোন সমাস বলা হয়? সমাহার কথাটি থাকলে সেটি সচরাচর হবে দ্বিগু সমাস। পদ্ম নাভিতে যার, এটি কোন ধরনের সমাস? পদ্ম নাভিতে যার, এটি শেষে যার কথাটি উল্লেখ রয়েছে, সুতরাং এটি হবে বহুব্রীহি সমাস। নারী শব্দের সঠিক সমার্থক শব্দ নয় কোনটি? কান্তা, রামা, ভামিনী তিনটি কিন্তু নারী শব্দের সমার্থক শব্দ, তাহলে শব্দ নয় জননী। কর্পদকহীন শব্দ কি দিয়ে নিচে কোন অর্থটি? আচ্ছা, কর্পদকহীন শব্দ দিয়ে নিচের যে অর্থটি প্রকাশ পায় তা হলো নিঃস্ব। দিগন্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? দিগন্ত গ রয়েছে, তাহলে ৩ নাম্বার অবস্থান রয়েছে, তাহলে একের সাথে যুক্ত হবে, অর্থাৎ দিক কয়ের ব্যবহার করতে হবে, দিকযুক্ত অন্ত। পঙ্কজের সমার্থক শব্দের ক্ষেত্রে কোনটি সঠিক? পঙ্কজ শব্দের অর্থ পদ্ম বা শতদল এবং অরবিন্দ তিনটি হয়, তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে সবগুলো। মুক্ত শব্দের কৃৎ প্রত্যয় কোনটি? মুক্ত শব্দের অর্থ কৃৎ প্রত্যয় মোচ যুক্ত ক। শয়ন গমন এগুলো কি বাচক বিশেষ্য? শয়ন গমন এগুলো ভাববাচক বিশেষ্য। অপচয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? অপচয় মানে নষ্ট করা, আর এর বিপরীত হবে জমা করা বা গুছিয়ে রাখা, সেক্ষেত্রে সঞ্চয় কথাটা আমাদের সঠিক উত্তর হিসেবে গ্রহণ করা যেতে পারে। সমষ্টি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সমষ্টি বা সামষ্টিক এর অর্থনীতির সাথে একটি যুক্ত রয়েছে, সামষ্টিক অর্থনীতি এবং ব্যষ্টিক অর্থনীতি, যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন। তাহলে এখানে সমষ্টি এর বিপরীতার্থক শব্দ হবে ব্যষ্টি। কথায় পটু একে এক কথায় প্রকাশ করলে কি হবে? কথায় পটু যিনি, তিনি হচ্ছে বাগীশ। মাছের মা বাগধারাটির অর্থ কি? মাছের মাকে বলা হয় এটি নিষ্ঠুর, তাহলে এখানে সঠিক উত্তর হবে নিষ্ঠুর। জগদীশ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? জগৎ যুক্ত ঈশ, তাহলে এখানে জগৎ খণ্ডত নাকি শুধু ত ব্যবহার হবে? এখানে খণ্ডত ব্যবহার করতে হবে। সঠিক বানানটি চিহ্নিত করুন। মরুদ্যান, মরুদ্যানের সঠিক বানান যেটি হবে সেটি রয়ে দীর্ঘ উকার হবে, যেটা আমরা গ নাম্বার অপশনটা সঠিক হবে। কান্নাই শোক কমে, এখানে কান্নাই অর্থাৎ কিসে শোক কমে? অধিকরণ কারক হবে, অধিকরণ কারকে সপ্তমী। নিরীক্ষণের শুদ্ধ বানান কোনটি? নিরীক্ষণ শুদ্ধ বানান রস্বই দীর্ঘই হবে, রস্বই দীর্ঘই আমাদের প্রথমটিতেই রয়েছে, তাহলে এটি শুদ্ধ বানান। একটি ফিল্মে 24টি ছবি নিতে পারে, তাহলে 73টি রোল ফিল্মে কতটি ছবি নিতে পারবে? তাহলে আমরা দুটো গুণ করে দেব, তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। তাহলে এখানে আমরা 73 আর 24 যদি গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে? 73 গুণন 24, তাহলে এখানে 3 4 12, 7 দুগুণে 14 এই পাশে হতে পারে, তাহলে এখানে 17, 7 দুগুণে 14, 17 হওয়ার সম্ভাবনাটাই বেশি, তাহলে এখানে 1752টা করব আমরা সঠিক উত্তর। তারপরেও আপনারা ক্যালকুলেশন করে নেবেন, যদিও এটাই হওয়ার সম্ভাবনাটাই বেশি। নিম্নের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? এটি 7, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 27 56 -7, এখানে 2, এখানে 0, তাহলে মাইনাস ফিগারটা ছোট হবে। সমকোণী ত্রিভুজের বড় বাহুটিকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজের বড় বাহুকে কি বলা হয়? এটি আপনাদের জন্য একটা ছোট্ট কাজ থাকবে, আপনাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে আপনারা উত্তরটি কমেন্টে লিখে জানাবেন, সেটা লম্ব বা উচ্চতা অতিভুজ ভূমি যেটি হোক না কেন সেটা লিখে জানানোর জন্য অনুরোধ করছি। কোন সংখ্যার 7/4 অংশ সমান 20? তাহলে এখানে আমরা প্রদত্ত অপশন অনুযায়ী দেখব
যে এখানে 4-এর সাথে কত গুণ করলে 80 হবে, 20 গুণ করলে হবে। তার মানে 7 দিয়ে এই 4টাতে কোনটা কাটলে 20 হবে, তাহলে 7 দুগুণে 14, তার মানে 140। 7 দিয়ে যদি 140 কাটি 20 হবে, এই 20 দিয়ে যদি আমরা 4কে গুণ করি তখন মানে 80 হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 140। কোনো বর্গক্ষেত্রের প্রতিবাহু 10% বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? যদি আমরা ধরি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য 10, তাহলে 10 গুণ 10 100। 10% বৃদ্ধিতে কখন কত হবে? 11 হবে। তাহলে 11 গুণ 11 121, তাহলে 121 বিয়োগ 100, তাহলে 21% বৃদ্ধি পাবে। 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6, 3 6 18, তাহলে এখানে 9 দুগুণে 18 যদি করা হয় তাহলে এখানে আমাদের হয়ে যাবে। আমরা যদি একটু ক্যালকুলেশনে দেখাই, 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6, রাইট? ওকে, তাহলে আমরা যদি এটাকে করি তাহলে এখানে 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস 2x মাইনাস 6, তাহলে 9x থেকে 2x বাদ দিলে 7x, 9 দুগুণে 18, তাহলে এখানে 3x কমন নিলে x মাইনাস 3 প্লাস 2 কমন নিলে x মাইনাস 3। ওকে, এবারে আমাদের 3x প্লাস 2 একটা পেলাম এবং x মাইনাস 3 একটা পেলাম, তার মানে এই দুটোই আমাদের অ্যান্সার। তার মধ্যে এখানে আছে কোনটা? 3x প্লাস 2, তাহলে এটা আমরা সঠিক উত্তর করতে পারবো। দুই ব্যক্তি একত্রে একটি কাজ 16 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একই কাজটি 24 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তিটি একের কাজটি কত দিনে করতে পারবে? এটা সহজে আমরা প্রথম যেটি আছে ভগ্নাংশ করে নেব। 16 এবং 24 আছে, তাই না? তাহলে যেহেতু মিলিতভাবে করে 1-এর 16 বিয়োগ 1-এর 24, তাহলে এখানে 16 আর 24-এর লসাগু কত হবে সেটা আমাদের করতে হবে। তাহলে এখানে 16 24-এর লসাগু করে নিতে হবে। 16 24 আমরা যদি 2 দিয়ে দিই তাহলে এখানে হবে 8 12, 2 দিয়ে দিলে 4 6, 2 দিয়ে দিলে 2 3, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, তার মানে এখানে হবে 48। তাহলে এখানে 3 বিয়োগ 2 1-এর 48, তার মানে 48টা হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে আমরা 48 করব সঠিক উত্তর। এরপর রয়েছে 1 প্লাস, আচ্ছা a প্লাস a ইনভার্স 1 ইকুয়াল 3, a টু দি পাওয়ার 4 প্লাস a ইনভার্স 1 টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? এটার মান চেয়েছে। আচ্ছা, তাহলে এখানে একটুখানি পরিবর্তন করে নিতে হবে। পরিবর্তনটা এরকম যে আমাদের এখানে কি কি দেওয়া আছে, যে a প্লাস a ইনভার্স 1 এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, রাইট? ওকে, তাহলে আমরা এখানে 3 নিলাম। এটা মূলত a প্লাস 1 ডিভাইডেড এর মান হচ্ছে 3, এটা চেয়েছে। এখন আমাদের যেহেতু আমাদের মান চেয়েছে কোনটা? a টু দি পাওয়ার 4 প্লাস a ইনভার্স 1 টু দি পাওয়ার 4, এইটা, রাইট? আচ্ছা, আমাদের তো এইটার মান চেয়েছে, তাই না? যে এখানে a টু দি পাওয়ার 4 প্লাস a ইনভার্স 1, তাহলে এটাকে যদি আমরা পরিবর্তন করি a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড 1 টু দি পাওয়ার 4, এইটা। তাহলে এটাকে আমরা যদি a স্কোয়ার টোটাল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার টোটাল স্কোয়ার এভাবে ভাঙিয়ে যদি পুরো অঙ্কটা করতে যাই তাহলে অনেক সময় লাগবে। এখানে আমাদের যে টেকনিক রয়েছে সেটা ব্যবহার করব। এভাবে করব যে মান স্কোয়ার মাইনাস 2, তারপরে আবারও টোটাল স্কোয়ার মাইনাস 2। আমি আবারও বলছি, মান স্কোয়ার মাইনাস 2, টোটাল স্কোয়ার মাইনাস 2। যেহেতু এখানে প্লাসের মান আছে আমাদের 2 বার মাইনাস হবে। তাহলে এখানে মানটা কত ছিল? 3, তাহলে এখানে 3 স্কোয়ার মাইনাস 2 টোটাল স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে 3 3 কে 9, 9 থেকে 2 বাদ দিলে 7, 7-এর উপরে স্কোয়ার 49 মাইনাস 2, তাহলে কত হচ্ছে? 47। তাহলে আমাদের 47টা হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 2 × 5x - 18 = 14 হলে সমীকরণে x এর মান কত? তার মানে x এর এমন একটা মান ধরতে হবে যেখানে 14 মান হতে পারে। তাহলে এখানে যেহেতু 2 আছে, এখানে আমাদের মানটা বের করতে হবে কত? 2 নাকি 7? 7 বের করতে হবে। তাহলে 7 দুগুণে 14 হবে। তাহলে এখানে 18 থেকে কত থেকে 18 বাদ দিলে 14 হয়, তাহলে সেটা আমাদের করতে হবে। তাহলে এখানে আমরা যদি 5 ধরি তাহলে 5 5 25, তাই হচ্ছে 25 থেকে যদি 18 বিয়োগ দেওয়া হয় তাহলে কত হয়? 7, 7 দুগুণে 14, তার মানে এটি হবে সঠিক উত্তর।
নিচের কোনটি 4 দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য হতে গেলে অবশ্যই সেখানে জোড় সংখ্যা হতে হবে। তাহলে এখানে আমাদের ক, গ এবং এই তিনটি কিন্তু শেষে আমাদের বিজোড় সংখ্যা রয়েছে, তার মানে খ নাম্বারটাই সঠিক উত্তর। দুটি সংখ্যার গসাগু 7 এবং লসাগু 84 হলে সংখ্যা দুটির একটি 42 হলে অপরটি কত? সরাসরি 42 দিয়ে 84কে কাটবেন, 2 হবে, 7 দুগুণে 14 হবে অপর সংখ্যা। 2, 6, 14, 30 ধারাটির পরবর্তী সংখ্যা কত? আমাদের সিকোয়েন্সটা দেখতে হবে। 2, 6, তারপরে 14 এবং 30 কিভাবে বৃদ্ধি পেয়েছে? 2 থেকে 6 বৃদ্ধি পেয়েছে 4, 6 থেকে 14 বৃদ্ধি পেয়েছে 8, 14 থেকে 30 বৃদ্ধি পেয়েছে 16, এরপরে বৃদ্ধি পাবে 32, তার মানে 30 আর 32 62, অর্থাৎ 62 হবে আমাদের সঠিক উত্তর। শতকরা কত হার লাভে কোনো আসল 10 বছরে লাভ ও আসলের দ্বিগুণ হবে? তার মানে 100 200 টাকা হবে 10 বছরে। তাহলে এখানে মুনাফার হার কত হবে সেটা বলা আছে। সাধারণত এই ধরনের অঙ্ক কত, আমরা যদি এখানে কত হার লাভে কোনো আসল 10 বছর, তাহলে এখানে 10 টাকা হারে 100 টাকা, 10% হারে 10 বছরে 100 টাকা হবে। এরপরে যেটা রয়েছে আমাদের কোনো ব্যবসায়ী ক, খ, গ মূলধন যথাক্রমে 320, 400 এবং 480, তাদের মূলধনের অনুপাত কত? এটা সরাসরি আমরা অনুপাত যদি করি তাহলে 32, 40, 48, আরও যদি আমরা এখানে রিডিউস করি তাহলে সেখানে হবে 4, 5, 6 কিন্তু হবে। তাহলে সঠিক উত্তর হবে 4, 5, 6। একটি ত্রিভুজাত্মক আকৃতির জমির ভূমির পরিমাপ 40 এবং উচ্চতা 20 মিটার, জমিটির ক্ষেত্রফল কত? তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, 4 দুগুণে 80, তাহলে এখানে কত হচ্ছে? ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে 4 দুগুণে 8, তাহলে এখানে হচ্ছে কত? 800, তাহলে 800 অর্ধেক কত? 400, তার মানে 400 বর্গ মিটারটা হবে সঠিক উত্তর। দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতটি বৃত্ত আঁকা যাবে? দুইটি বিন্দু যদি হয় তাহলে অসংখ্য বৃত্ত, এখানে অনির্ণেয় অসংখ্য বৃত্ত অঙ্কন করা যাবে। একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা 15 টাকা বেশি পাওয়া যায়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমরা সরাসরি অপশন ধরে যদি করি, এখানে বলা আছে 5% লাভে যদি বিক্রয় করা হয় আর 5% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা 15 টাকা বেশি, তাহলে এক্ষেত্রে আমরা অপশনগুলো ধরিয়ে দেখি। এখানে 150 টাকা, সরি 150 টাকা না 100 টাকা যদি ধরি, আচ্ছা 100 টাকা যদি ধরা হয় তাহলে এখানে 5% লাভে বিক্রয় করলে 105 টাকা হবে, আর 5% ক্ষতিতে বিক্রয় করলে 95 টাকা হবে। তাহলে দুটোর পার্থক্য কত হচ্ছে? 10 টাকা হচ্ছে, কারণ এখানে 105 হচ্ছে, এখানে 95 হচ্ছে, 10 টাকা, বাট 15 টাকা তো হচ্ছে না। 150 টাকাতে যদি করি, 150 টাকার 5% কত হচ্ছে? 5 15 75, 7.5 টাকা। তাহলে এখানে 7.5 টাকা লেস করতে হবে, আবার 5%, 5 15 7.5 টাকা যোগ করতে হবে, তাহলে 7.5 7.5 কত হচ্ছে? 15 হচ্ছে, তার মানে 150 টাকাটা আমাদের রাইট অ্যান্সার। জাতীয় ফুটবল প্রতিযোগিতা এ দল 50টি খেলার মধ্যে 35টি জয়লাভ করলো, এ দলের পরাজয়ের শতকরা হার কত? তাহলে 35টির মধ্যে 35টিতে, আচ্ছা 50টির মধ্যে যদি 35টিতে জয়লাভ করে তাহলে 15টিতে পরাজয় বরণ করে, তাহলে 50-এর মধ্যে 15টি, 3 5-এ 15, তার মানে 30% পরাজয়ের শতকরা হার। 12 হতে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 12 হতে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট 7টি। এ বাস্কেট অফ অ্যাপলস ড্যাশ বিন সোল্ড, তাহলে এখানে সঠিক উত্তর হবে হ্যাজ বিন সোল্ড। প্লিজ লুক অ্যাবাভ, হেয়ার অ্যাবাভ ইজ, এখানে অ্যাবাভ ব্যবহার করা হয়েছে অ্যাডভার্ব হিসেবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই ইনস্টিন্ট অন ইউর গোয়িং বা অন মাই গোয়িং, তাহলে এটি ইউ অন ইউ গোয়িং হবে সঠিক উত্তর। হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার নিচের কোনটি? এখানে অক্সটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। এ রাইটার বা রোটার অফ স্ট্রপার্স ড্যাশ নিড অফ ইমাজিনেশন, যদিও এটাকে এভাবে বলা হয় এ রোটার অফ, এখানে এসটি প্রস হয়ে গেছে, বাট এটা হবে স্টোরিজ বা রাইটার অফ স্টোরিজ ড্যাশ নিড অফ ইমাজিনেশন, তাহলে এখানে কোনটা সঠিক আনসার হতে পারে? তাহলে এখানে হ্যাজ নিড অফ ইমাজিনেশন, কল্পনা শক্তি প্রয়োজন। লেট দ্য গার্ল সিং এ সং, প্যাসিভ ভয়েস করলে কোনটা হবে? তাহলে লেট এ সং বি সাং বাই দ্য গার্ল, এটা হবে সঠিক উত্তর। হি
ড্যাশ সেই হেয়ার ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে মানে গতকাল এসেছে, আর মানে ভার্ব টু ব্যবহার করতে হবে। হি কেম হোম ইয়েস্টারডে। ইফ ইউ ওয়ান্ট আই ড্যাশ ইউ, তাহলে ইফ কন্ডিশনাল প্রথমটা, তাহলে ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ। দ্য বয় টুক ড্যাশ এগ, তাহলে এগ রয়েছে, এগের পূর্বে কি হবে এটা তো নিশ্চয়ই জানেন, অ্যান আন্ডা, সরি এগ। দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এ বি সি, তাহলে এ বি সি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এটা অর্থটা কি হবে? এই ইডিয়মসের অর্থ হবে সাধারণ জ্ঞান না প্রাথমিক জ্ঞান। কোনটা? প্রাথমিক জ্ঞান ব্যবহার, তাহলে এখানে এলিমেন্টারি নলেজ। দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ, ফ্রেন্ডলি কি হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে? এটা অ্যাডজেক্টিভ ফর্ম। টু বি অর নট টু বি, দ্যাট ইজ এ কোশ্চেন, এটা একটা ফেমাস সলিকুই, কিন্তু গল্প থেকে নেওয়া হয়েছে, এটি নেওয়া হয়েছে হ্যামলেট থেকে। ফ্রালিটি, দ্য নেম ইজ ওমেন, এখানে ফ্রালিটি মিন্স, ফ্রালিটি শব্দের অর্থ কি? ভঙ্গুরতা, তার মানে এখানে টেন্ড্রেনেন্স, এখানে ব্রিটলনেস, এখানে ইরোনেয়াস, তাহলে এখানে সবগুলোই হওয়ার তো কথা, হ্যাঁ সবগুলোই হবে। তমাল সেড টু মি ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, তাহলে এখানে কোনটি হবে? তাহলে এখানে তমাল টোল্ড মি দ্যাট ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, যেহেতু এটা চিরসত্য সুতরাং এখানে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, গ নম্বর হবে সঠিক উত্তর। অ্যানিমালস হুইচ লিভ ইন ফ্লক্স ইজ কল্ড, এটা সঠিক উত্তর কোনটি হবে? এখানে হবে গ্রিগারিয়াস। তাহলে এখানে আমরা যদি বলি এখানে কি হবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যানিমাল হুইচ লিভ ইন ফ্লক্স, তাহলে এখানে গ্রিগারিয়াসটা হবে, যেখানে একসাথে সমবেত হয় সেটা হচ্ছে গ্রিগারিয়াস। আচ্ছা, টেল মি হোয়াট ইউ আর ডুইং, এটা আন্ডারলাইন কোন ক্লজ হবে? টেল মি ইট বা টেল মি দ্যাট, তাহলে এখানে নাউন ক্লজ হবে। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড পুয়ার, পুয়ার এর ভার্ব ফর্ম কোনটি হবে? এর ভার্ব ফর্ম হবে ইমপ্রুভিশ। এ ফিমেল চাইল্ড ওয়াজ বর্ন ড্যাশ হার, তাহলে এখানে এ ফিমেল চাইল্ড ওয়াজ বর্ন টু হার। এরপরে যেটা রয়েছে দ্য সিনোনিম অফ অ্যালফ, সিনোনিয়ম অফ অ্যালফ, তাহলে অ্যালফের অর্থটা তো নিশ্চয়ই আমাদের জানতে হবে, রাইট? ওকে, তাহলে অ্যালফ শব্দের অর্থটা হচ্ছে নির্লিপ্ত, কথাটা যদি আমরা বলি তাহলে নির্লিপ্ত, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে নির্লিপ্তর সাথে সংযুক্ত রয়েছে কোনটা? সেখানে অ্যাপার্ট হতে পারে বা কিছুটা দূরে, এরকম বলা যেতে পারে অ্যাপার্ট। কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোশ্চেনারি, তাহলে কোশ্চেন নাই রে, এভাবে আপনারা বলবেন, কোশ্চেন আগে বানান করবেন, কিউ ইউ ই এস টি আই ও এন, এন কিন্তু ডাবল হবে, তাহলে এখানে কোশ্চেন নিলাম একটা, এরপরে নাই এন এ আই, তারপরে রে আর ই, যেটা আমরা বাংলিশ ভাবে লিখি, তাহলে কোশ্চেন নাই রে, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। জাতীয় সংহতি ও বিপ্লব দিবস কবে পালন করা হয়? জাতীয় সংহতি ও বিপ্লব দিবস পালন করা হয় 7 নভেম্বর। সিডর শব্দের অর্থ কি? সিডর আঘাত এনেছিল 2007 সালে, তাহলে এখানে সিডর শব্দের অর্থ হবে চোখ। সেক্টর কমান্ডার, আচ্ছা এখানে সেক্টর কমান্ডার 2 নম্বরের সেক্টর কমান্ডার ছিলেন কে? তাহলে এখানে খালেদ মোশাররফ রয়েছেন, তাহলে এখানে সঠিক উত্তর হবে মেজর খালেদ মোশাররফ। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারা আছে? এটিও আপনাদের জন্য একটি কাজ থাকবে, আপনারা অবশ্যই প্রশ্নের নাম্বার সহ উত্তরটি লিখে জানানোর জন্য অনুরোধ করছি। কোন ইউরোপীয় জাতি প্রথম বাংলায় এসেছিলেন? প্রথম বাংলায় এসেছিলেন পর্তুগিজরা। বারডেম কি? বারডেম হচ্ছে একটা হাসপাতাল। সত্যবীরের ভিটা কোন জেলায় অবস্থিত? সত্যবীরের ভিটা অবস্থিত নওগাঁতে। কোন আন্তর্জাতিক নদী, আচ্ছা কোনটি আন্তর্জাতিক নদী? এখানে ব্রহ্মপুত্র হবে আন্তর্জাতিক নদী। ক্রিকেটে বাংলাদেশ কত সালে টেস্ট মর্যাদা লাভ করে? 2000 সালে টেস্ট এবং 1997 সালে ওয়ানডে। এক্ষেত্রে আপনাদের আরও কিছু কথা বলে রাখি, আপনাদের জন্য একটি স্পেশাল সাজেশন তৈরি করা আছে পিডিএফ, আপনারা চাইলে সেটি নিতে পারেন। আর আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন সরকারের যে সকল গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়গুলো, এগুলো কিন্তু আপনারা নিজের মতো করে পড়ে নেবেন। বিশেষ করে যে মেগা প্রজেক্টগুলো রয়েছে এখান থেকে কিন্তু 100% 2 থেকে 3টা কোশ্চেন আসবে, 100% বলছি। মেগা প্রজেক্টগুলো থেকে 2 থেকে 3টা কোশ্চেন অনায়াসে পেয়ে যাবেন, এগুলো অবশ্যই ভালোভাবে পড়তে হবে আপনাদের। ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয়? ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে বিদ্যুৎ উৎপন্ন হয়। ল্যাপটপ কত সালে আবিষ্কার হয়? আমাদের মুক্তিযুদ্ধের 10 বছর পর, তাহলে এটি হবে 1981 সালে। সামাজিক নেটওয়ার্কিং সাইট কোনটি? সামাজিক নেটওয়ার্কিং সাইট এখানে টুইটার, ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক, ফ্লিকার, এগুলো সবগুলো বিভিন্ন আউটসোর্সিংয়ের জন্য উপযুক্ত কাজ, যারা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ে কাজ করেন তাদের জন্য এগুলো। শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান? শান্তির জন্য প্রথম পেয়েছিলেন
বার্তাবানসুদ না। প্রাণী জগতের মোট পর্ব কয়টা রয়েছে? প্রাণী জগতের পর্ব রয়েছে মোট 10টি নাকি 12টি? মোট 10টি রয়েছে। কোন বস্তুর তাপ শোষণ ক্ষমতা খুবই কম? তার মানে তাপ শোষণ করার ক্ষমতা যদি কম হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে সাদা, কারণ সাদা জামা কাপড় পরলে এটি আলো প্রতিফলন করে বা তাপ প্রতিফলন করে। তাহলে এখানে প্রশ্নটা দুভাবে হতে পারে, তাপ শোষণ ক্ষমতা কম বা প্রতিফলন ক্ষমতা বেশি। আর এর বিপরীত প্রশ্ন যদি আসে, তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি কালোর আর প্রতিফলন ক্ষমতা সবচেয়ে কম কালো। ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1904। ইতিহাসের পিতা বলা হয় কাকে বা ইতিহাসের জনক বলা হয় কাকে? এটা হচ্ছে স্যার হেরোডোটাস। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? এটা তো আপনারা জানেন নিশ্চয়ই, রেঙ্গিত। প্লাস্টিড কোথায় থাকে? প্লাস্টিড থাকে সাইটোপ্লাজমে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব খাদ্য অধিদপ্তরের ফাইনাল যে মডেল টেস্টগুলো আগামীকাল থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেখানে আপনাদের জন্য আমরা এতদিন 80 নম্বর প্রশ্নের মডেল টেস্ট দিয়েছি, আগামীকাল থেকে পূর্ণাঙ্গ ফাইনাল মডেল টেস্টে 100টি করে প্রশ্ন আমরা যুক্ত করব এবং পার্ট বাই পার্ট আমরা আলাদা করে উল্লেখ করব এবং ভিডিওতে আপনারা চাইলে স্পেশাল পার্টগুলো দেখে নিতে পারবেন। এবং আপনাদের প্রস্তুতিকে সর্বোচ্চ সহায়তা করার জন্য আমাদের চ্যানেল সর্বোচ্চ আপনাদের জন্য রয়েছে। আশা করছি আপনাদের আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পাশে সবসময় থেকে আমাদেরকেও সাপোর্ট দেবেন। আমরাও চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার জন্য। যেখান থেকে আজকে আমাদের গুরুত্বপূর্ণ মডেল টেস্টে অংশগ্রহণ করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।